বেশি ব্যাপার আলাদা, বুঝেছেন? বাহ, তৈরি করা হচ্ছে তেলের পিঠা। সুপ্রিয় বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি নতুন আরেকটি বেদে বহরে। আমরা কিন্তু বিভিন্ন বহরে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বেদেদের বৈচিত্র্যময় জীবন, তাদের মজার মজার রান্নাবান্না। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আবারও উপস্থিত হয়ে গেছি বেদে বহরে। আর আজকে আপনাদেরকে দেখাবো এই বেদে বহরের বেশ মজার পিঠার উৎসব। শীত চলছে আর পিঠা হবে না এ তো কোনো কথা নয়, তাই বেদে বহরে চলছে পিঠা উৎসব। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন বেদেদের মজার পিঠা উৎসব। পিঠার সাথে খালি মুরগা আর মুরগা। সবাই কিন্তু মুরগা নিয়ে বসে গেছে। এই যে আমার বড় ভাই মুরগি বাঁচতেছে আর এদিকে আফা কিন্তু আপনার পিঠা বানাচ্ছে। সবাই একসাথে মুরগি বাছা করতেছে। আর এরপরই কিন্তু আসলেই বহরে একসাথে যা করা হয় সব একসাথেই করা হয়। প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু আজকে পিঠা আর মুরগির মাংস। তৈরি করা হচ্ছে সিটা পিঠা। তোমার কি পিঠা? যেটা পিঠা খায় না, যেটা ওটি খায় না। শাড়ি দিকে পড়াই তিন যেটা পিঠা টিকটকে দেয় না। জানি না ওই দেখো ওইখানে জালি না। ওইবা কি এইখানে উঠে যাচ্ছে, ওইখানে উঠবে না। জল না বাহ, এটা তো অনেকটা সুন্দর হয়েছে। হ্যাঁ, জাল লাগলে এইখানে সুন্দর হতো, জালিটা লাগে না। সুপ্রিয় বন্ধুরা, একে একে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই যে আপনার সিটা পিঠা। আর এইভাবে কিন্তু আপনার কলার ডাটা দিয়ে কিন্তু তেল দিয়ে সিটা পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, একদম আগুনের ছ্যাঁক দিয়ে নিয়ে আসা হলো। আসলে আগুনের ছ্যাঁক দেওয়ার দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ এটা আপনারা জানেন ইস্যু আসার সম্ভাবনা রয়েছে। তো আগুনের ছ্যাঁক দিয়ে কিন্তু এই যে এখানে রেখে দেওয়া হলো। আপনার সেই বেটে নেওয়া মশলা কিন্তু এখন গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এখন বিরিয়ানি পাক করা হচ্ছে। আর এখন কিন্তু এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, হ্যাঁ পেঁয়াজ মশলাপাতি সব একসাথে দিয়ে দেওয়া হয়েছে। কি চাউল? চিকন চাউল। এই যে আপনার চিকন তুলসীমালা চাউল, সুগন্ধি চাউল দিয়ে কিন্তু বিরিয়ানি তৈরি করা হবে। আর এদিকে ভাইজান একদম মুরগি একদম বেছে বেছে নিচ্ছে। হ্যাঁ, খোলা মাঠে আসলে এইভাবে রান্না করার মজাই আলাদা। হ্যাঁ, প্রেমিকা আছে বাবা আপনার মতো মানুষ। এই আমার বাসা, ওই প্রেমিকার বাসা। ও, ওটা প্রেমিকার বাসা। এমনি কই যেখানে আমাদের দেশের বাড়ি, এই বাড়ি আমাদের, ওই বাড়ি আর আরেক প্রেমিকার, তার রাস্তার উপর আরেক প্রেমিকার। আর প্রেমিকার বাজার। একদম সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এর আগে কিন্তু ছিটা পিঠা তৈরি করে রেখে দেওয়া হলো, ছিটা রুটি পিঠা। আর এখন এই যে তৈরি করা হচ্ছে ভুনা। হ্যাঁ, চাউল বিরান, বিরিয়ানি চাউল বা চাউল বিরান বলে অনেকে। এই যে শাপলা, ইনি কিন্তু খুব মজা করে রান্না করতে পারে, ভালো একজন রাঁধুনি। এখন যদি এটা না রান্না দিই কবে না পেঁয়াজ রসুন মশলা কাটছে মনে হচ্ছে।
ছেলে এই ভাত খাটি ভালোবাসে। বাহ, এই যে চাউল বিরিয়ানি খেতে ভালোবাসে, আর এই জন্যই এই যে চাউল বিরিয়ানি করা হচ্ছে। কোনো জিতা জিতি নেই এটি। তরকারি পাতিলে ভিজাইছিলাম, লাগানোই ভালো না তোমাদের। তরকারি পাতিলে পরে ভিজাইছিলাম আমি। আমরা যদি সন্ধ্যার পরে আসি, 7 দিকে আসি, কি রান্নাই লাগে। বাহ, এই যে সামান্য পানি দিয়ে দেওয়া হলো, একদম চাউলগুলো আর কি তেলের সাথে ভেজে নিয়ে, আর এখন সামান্য পানি দিয়ে দেওয়া হলো। তখন ভালো জ্বললো, এখন আবার কি হচ্ছে বুঝলাম না তো। এই দেখালাম বাহ, এই যে সবাই কিন্তু একদম রান্না বান্না করতেছে, আর এই সময় আজকে কিন্তু বেশ উৎসবের মতো একটা পরিবেশ। আর সবাই আপনার পিঠা তৈরি করতেছে, মজার মজার পিঠা, বিভিন্ন আইটেমের পিঠা। আজকে কিন্তু আমরা এই আফা আমাদেরকে ছিটা পিঠা তৈরি করে দেখাচ্ছে, তার সাথে চাউল বিরিয়ানি করে দেখাচ্ছে, আর এরপর আরও পিঠা তৈরি করা হবে। হ্যাঁ, আর দেখুন সকল প্রকারের মশলা একত্রিত করে রেখে দেওয়া হচ্ছে মুরগির মাংস রান্না করার জন্য, মুরগির মাংস দিয়ে ছিটা পিঠা খাওয়ার জন্য। আর এখানে আপনার বাটা মশলা, তার সাথে হলুদ, মরিচের গুঁড়া এবং কি আপনার পেঁয়াজ কুচি, আদা বাটা সব কিন্তু একসাথে রেখে দেওয়া হলো। এই যে আপনার মাংস কিন্তু এখন কেটে কেটে নেওয়া হচ্ছে, বেশ সময় নিয়ে কিন্তু আপনার মুরগির পশম ছাড়িয়ে নেওয়ার পর এখন মাংস কেটে নেওয়া হচ্ছে। এই যে চাউল বিরিয়ানি হয়ে গেল। হ্যাঁ, আর কিছুক্ষণ পর একদম ঝরঝরা হয়ে যাবে। হ্যাঁ, একদম একদম ঝরঝরা হয়ে যাবে। আর এখন এটাকে নামানো হবে, এখন এটাকে নামানো হবে। সুপ্রিয় বন্ধুরা, আর এখন এটাকে নামানো হইলো। দেখো, আর এখন কি করা হবে? পিঠা, আর এখন আপনার মুরগির মাংস রান্না করা হবে। আর এদিকে আপনার চাউল বিরিয়ানি করে রেখে দেওয়া হলো, ছিটা পিঠা তৈরি করা হলো, আর এখন মুরগির মাংস রান্না করা হবে। আর এরপর এই যে পশুন, হ্যাঁ পশুন, চা, তাওয়া, তাওয়া, এই যে তাওয়া বলে ওনারা, আর আমরা বলি পশুন। এই যে পশুন রেখে দেওয়া হয়েছে, এখানে কিন্তু পিঠা তৈরি করা হবে। বাহ, এই যে আপনার গুঁড়ো মশলাগুলো একদম সকল মশলা একসাথে দিয়ে একদম উলট পালট করে নেওয়া হচ্ছে। আর এখন এখানে মাংসগুলো দিয়ে দেওয়া হবে। ভর্তা করা হবে, হ্যাঁ সকালে নাই কালকে বিকেলে গোস্ত ভর্তা করব। মশলাটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম বাটা মশলা দিয়ে একদম সুন্দর করে কিন্তু এই যে মশলা করা হয়েছে। আর এখন এখানে মাংস খেল দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমি ওখানটা দিয়ে নিব। বাহ, সুন্দর করে কিন্তু আপনার মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। আমার বাসার এলাকায় গাছ কান কোথায় রাখবি? তুমি কুত্তার বাচ্চা, সকালে
আরে যাওয়ার সময় এবার আমচারি দাও আপনি এবার সাথে করে নিয়ে যান। আমচারি আমাকে গালাগালি দেয়। যেখানে ছিলাম ওখানে যাবেন? এই কাকা আবার করতে এলো ওই ঘরেতে গেছে। বাহ, কত সুন্দর করে মশলাটা বেশ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর কিন্তু এখন মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর দেখুন এই মাংস দিয়ে কিন্তু সেই ছিটা পিঠা খাওয়া হবে। আজকে আপনাদের মনে তো যাওয়া হবে না। না আজকে যাবে না, আজকে যাবে কি? আমার স্বামী গোশ করে খুব সুন্দর করে। আমি পারি না। এখন কিন্তু এখানে মিঠাই কেটে নেওয়া হচ্ছে। আর এটা দিয়ে আপনার ডিজাইনা পিঠা তৈরি করা হবে। আর পিঠা দুধ দিয়ে, হ্যাঁ, আর চিতই পিঠা তৈরি করে দুধে ছেড়ে দেওয়া হয়, এটাকে অনেক দুধ চিতই বলে। আর এখানে বলা হয় ডিজাইনা পিঠা। এই যে এখন কিন্তু দুধ ছেঁকে নেওয়া হচ্ছে। আর দুধ চিতই পিঠা তৈরি করার জন্য দেখুন কত দুধ, অনেক দুধ কিন্তু একসাথে আপনারা ঢেলে নেওয়া হচ্ছে সেই পাতিলে। আমার বাচ্চা বাহ, এই যে এখন কিন্তু মাংস তরকারি নামিয়ে রেখে দেওয়া হলো। মশলা ভেজে নেওয়া হবে, গুঁড়ো মশলা। বেশ রাতে রান্না বান্না হচ্ছে। আর এরপর পিঠা তৈরি করা হবে। ঝামেলা যারা বানাই তারা বাচ্চা লোক বুঝে না। আটা দিয়ে আর একটা টাকা দিয়া লাগে, যারা পিঠে বানায় তারা ভালো করে বানায়। এই যে আপনার সেই গরম মশলা ভেজে নেওয়া হলো, গরম মশলা ভেজে নেওয়া হলো। আর এখন কিন্তু ছেঁচে নেওয়া হবে। তেলে পিঠা আমার ভালো লাগে না খেতে। বাহ, যে চিনি দিয়ে কি আপনি শিরা তৈরি করবেন? গুড় দিয়ে চিনি দিয়ে একসাথে করবেন। গুড় দিয়ে চিনি দিয়ে একসাথে তৈরি করা হবে। মিষ্টিটা যাতে বেশি হয়। জিনিস তাহলে অল্প অল্প নিয়ে আসতেন, এক পোয়া চিনি আনতাম। আমি তো মানাই করলাম। থাক, তেলে পিঠা খাটিতে আছে না, খাটা বাসায় রাখবেন চেষ্টা করে, তাই তো? দুধ কান ফেলাবে। দুধ পড়ে যাবে না বাইরে। বাহ, এই যে এখন আর দিয়ে দেওয়া হচ্ছে মিঠাই, যেন পরিপূর্ণভাবে মিঠা হয়। হ্যাঁ, আর এরপর কি এখন দুধ দেওয়া হবে? এখন না, আগে ওটা জাল করে শিরা তৈরি করে নেওয়ার পর। হ্যাঁ, আর এই যে এখানে আপনার মশলাটা দিয়ে দেওয়া হলো, আর সেটা কিন্তু পাক হয়ে গেল। পুরোটা দিয়ে দিলে এই যে আপনার সেই মশলাটা দিয়ে দেওয়া হলো, আর মাংস তরকারি হয়ে গেল। আর এখানে কিন্তু এই পিঠার জন্য আপনার চিনি তার সাথে মিঠাই একসাথে
গরম করে একটা শিরা তৈরি করা হবে, আর এখানে এরপর দুধ দেওয়া হবে, গুঁড়া দেওয়া হবে না? চিবিটা মশলা যাবে, তো এখানে মশলা দেওয়া হবে। মশলাই দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়ে এটা কুমাই নেওয়া লাগবে না, এটা বাড়ানোই থাকবে, কারণ দুধ আর পানি। বাহ, তৈরি করা হচ্ছে তেলের পিঠা। একদম সুন্দর করে এদিকে তেল গরম করা হয়েছে, আর এখানে কিন্তু এই যে কাইটা সুন্দর করে সেই মিঠাইয়ের সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে তেলের পিঠা তৈরি করার জন্য। নদীর পাড়ে, এই যে এদিকে নদী, নদীর পাড়ে বসে বসে পিঠা তৈরি করা হচ্ছে। ময়দা না দেখে যায় যে এই যে পিঠা কিন্তু হয়ে গেল, দেখুন কত সুন্দর, একদম লোভনীয় স্বাদের মজার তেলের পিঠা। আমাদের এই হাঁড়িটা আগুন গো আল্লাহ, আমি কতটা দোয়া করেছি আমার পিঠাগুলো লেগে। পিঠা কিন্তু নামানো হয়ে গেছে, আর তৈরি করে করে কিন্তু পিঠা আপনার সেই দুধ এবং সেই মিঠাইয়ের পানিতে মিশিয়ে নেওয়া হচ্ছে, বা এই যে রেখে দেওয়া হলো, এইদিকে তৈরি করা হচ্ছে, আর সেখানে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। এই যে আপনার এখানে ভেজে নেওয়া সেই নারকেল, তার সাথে চিনি, আর এই যে পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে কত সুন্দর করে দেখুন সেই জাল করে নেওয়া কাইটাকে দলা করে নিয়ে এই যে এখন হাতে মুঠি মুঠি করে কিন্তু পিঠা তৈরি করা হচ্ছে। বেশ মজার মজার পিঠা তৈরি হচ্ছে আজকে। রাত হয়ে গেছে, বেশ রাত এখন, এই রাতেই কিন্তু পিঠা তৈরির বেশ মজার উৎসব চলছে বেদে বহরে। আপনার নারকেল তার সাথে চিনি একসাথে মিক্সড করে বেজে নেওয়া, এই যে পিঠার ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বাহ, এই যে এখন দুধ ঝাল করা হচ্ছে, কত দুধ দেখুন সুপ্রিয় বন্ধুরা। আর এখানে কিন্তু আপনার সেই মিঠাই চিনি এই যে জাল করে রেখে দেওয়া হয়েছে, আর এদিকে দুধ জাল করে নেওয়া হচ্ছে। বেশ আনকমন মজার পিঠা তৈরি করা হবে। এখন বেশ রাত, এই রাতের বেলা চলছে পিঠার উৎসব, সবাই কিন্তু পিঠা তৈরি করতেছে, এদিকে সবাই বিভিন্ন আইটেমের পিঠা সবাই তৈরি করছে। এই যে দুধ হয়ে গেছে, হ্যাঁ এই যে দুধ হয়ে গেছে, আর এখন নামানো হইলো। চিনি আর একটু দিয়া লাগবে, মিষ্টি কম হলে ঝামেলা। আরো দিলাম, এই যে আরো চিনি দেওয়া হচ্ছে। এই যে আরো চিনি দেওয়া হলো যেন আরো বেশি একদম মিষ্টান্ন হয়। হ্যাঁ, আনসারি এই যে আফাও কিন্তু আপনার সেই গরম পানিতে কাই গুলে নিচ্ছে, আর এদিকে এই যে তাওয়া কিন্তু দিয়ে দিয়েছে, একদম এটা সুন্দর একটা সাজ বলে অনেকেই। এই যে পানিতে কিন্তু একদম আগুনে পানিগুলো টেনে যাচ্ছে, আর এদিকে কাই গরম করে নেওয়া হচ্ছে, তার সাথে দুধ এবং কি সেই মিঠাই চিনি রেখে দেওয়া হয়েছে সেখানে বালতিতে, আপনার মিঠাই চিনি পানি, তার সাথে ওদিকে দুধ গরম করে রেখে দেওয়া হয়েছে। একদম পিঠা তৈরি করে টুপুস করে কিন্তু সেই দুধে ছেড়ে দেওয়া হবে, আর দুধ বিজান পিঠা তৈরি হয়ে যাবে। বাহ, হচ্ছে মজার তেলের পিঠা। এই যে একদিকে হচ্ছে তেলের পিঠা। তেলের পিঠা ছাড়লে তুই কুলি পিঠা রেখে থাকে। কুলি আর কুলি কি
ওটা হচ্ছে যে দেখিস না সদরঘাটে কুলি থাকে কুলসি পিঠে বাহ, সুন্দর পিঠা উঠছে। হ্যাঁ, একদম কত সুন্দর পিঠা দেখো। কাটতে পারি না একে একে কিন্তু দেখুন এই যে তেলের পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে। এই এখন সুন্দর করে কিন্তু পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে। আপনার এই পিঠাগুলো সেই দুধে মিশিয়ে নেওয়া হবে, আর এভাবেই আপনার তৈরি হয়ে যাবে দুধ চিতই কিংবা দুধ বীজাণু পিঠা। আমার হিসেবে আবার আলাদা বুঝেছো? পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে, সুন্দর পিঠা হয়েছে। হ্যাঁ, দেখুন কত সুন্দর করে টুকেন কিন্তু না, নজর দিলে আমার পিঠে হবে পিঠা না। হয়েছে। না, আমি নজর দিব, আমি নজর দিয়ে নজর দিলে রেখেছি। আমার পিঠে না হলে কিন্তু আপনারা দিয়ে বানাবো। আচ্ছা, তৈরি করে দিয়ে যাবনি। এই যে এই যে পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে, আর এই পিঠাগুলো কিন্তু আপনার সেই দুধে দিয়ে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই। আর এতেই কিন্তু দুধ চিতই কিংবা আপনার আমরা বলি কাচি পিঠা। হ্যাঁ, আমরা কাশিপুরা কাচিকুড়া, কাশিপুরা না কাশিপুরা কাচিপুরা পিঠা। এই যে এই আফারা নাকি কাচিপুরা পিঠা বলে এটাকে। আপনার পিঠাগুলো এই যে এখানে দিয়ে দেওয়া হচ্ছে, আর এরপর এখানে দুধ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আর দুধ দিয়ে দেওয়া হবে, আর এইভাবেই কিন্তু তৈরি করে নেওয়া হচ্ছে একে একে অনেকগুলো পিঠা। সুপ্রিয় বন্ধুরা, এখন বেশ রাত হয়ে গেছে, আর আমরা এখন বিদায় নিচ্ছি এখান থেকে। আপনাদেরকে আমরা তৈরি করে দেখালাম আপনার মজার মুরগির মাংস, তার সাথে আপনার দুধ চিতই পিঠা, এবং কি আপনাদেরকে করে দেখানো হলো আরও চিটা পিঠা। বিদায় নিচ্ছি আজকে এই বহর থেকে। দেখা হবে নতুন কোনো রাঁধুনির সাথে নতুন কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। সাজ বড় হয়েছে, দেখেন বেঁকা হয়েছে। বাহ, আর এভাবেই একে একে কিন্তু এই সম্পূর্ণ কাই পিঠা তৈরি করে নেওয়া হবে। আর কিছু পিঠা আপনার দুধে দিয়ে দেওয়া হবে, আর কিছু পিঠা মাংসের জন্য রেখে দেওয়া হবে, মাংস তরকারি দিয়ে খাওয়ার জন্য।